নমস্কার আপনাদের সবাইকে, যা যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আপনাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। যদি আমার সমবয়সী বা বন্ধু হয়ে থাকো তাহলে আন্তরিক ভালোবাসা। প্রথমেই আমি তোমাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নেব। আমি দয়া করে অনুরোধ করবো আমার 2 মিনিট কথাগুলো শোনো। তো আমি মনে করি যাদের মধ্যে শিক্ষা দীক্ষা রয়েছে, যারা মানসিক এবং মনোবল দিক দিয়ে সজাগ, অর্থাৎ সে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ স্বাভাবিক, তাহলে সে আমার 2 মিনিটের পুরো ভিডিওটা দেখে সে কোনো দিনের জন্য বলবে না যে আমি এগুলো ভুল বলছি। এবার বলি, মা কাকি কাকু যেটু যারা ভিডিও দেখছে তোমরা নিজেরা বলো, যদি তুমি জানতে পারো একজন অচেনা কেউ একজন এসে তোমাকে না বলে তোমার ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে তোমার সমস্ত মূল্যবান জিনিসপত্রগুলো ঘাঁটাঘাঁটি করছে, তাহলে তুমি কি জানার পরে সেগুলো রক্ষা করবে না? তুমি জানো যে ও যখন আমাকে না বলে তালা ভেঙে ভেতরে ঢুকেছে, তার মানে অবভিয়াসলি একজন চোর। তাহলে চোরের হাতে যখন আমার এই মূল্যবান জিনিসপত্রগুলো যাবে, তাহলে আমার অনেক বড় সর্বনাশ হবে, অর্থাৎ আমি এই জিনিসগুলো সহজে বানাতে পারবো না। তাহলে তুমি জানার পরে কি তুমি দৌড়ে গিয়ে তোমার জীবনকে বাজি রেখে তুমি ওগুলো ছিনিয়ে নেবে না? অবভিয়াসলি ছিনিয়ে নেবে। এই যে তুমি দৌড়ে গিয়ে ঘর মালিক হয়ে চোরের হাত থেকে জিনিসগুলো ছিনিয়ে নিলে, ব্যাস এবার তুমি হয়ে গেলে চোর। আর যে তোমাকে না বলে তোমার ঘরে দরজা ভেঙে ভেতরে ঢুকেছে সে হয়ে গেছে সাধু। কাদের কাছে? না না, সবার কাছে নয়। এগুলো হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা থেকে মন্ত্রী, গাঁজাখোর, গুটকাখোর, মদখোর, জুয়াখোর আর ত্রিপুল চোর, এদের কাছে হয়ে যাবে তুমি চোর। বুঝলেন? এবার আসি, মা কাকি কাকু যদি তোমরা সকলেই জানো ইডি আসলে কে? ইডি হচ্ছে একজন আইনের রক্ষক। গুটকাখোর গাঁজাখোর তো নয় রে বাবা, যে হুটপার গিয়ে যাত্রার ঘরে না জানিয়ে তালামালা ভেঙে চুরি করে নেব। তুমি একজন আইনের রক্ষক, তাহলে আইনটাকে কাজে লাগাও। তোমার যখন তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস তল্লাশি করার দরকার ছিল, এত কিছু করে হয়নি, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে হানা দিয়েছো কি কাগজপত্র রয়েছে সেগুলো চুরি করার জন্য। তুমি যখন না জানিয়ে ঢুকেছো, তোমার তো নোটিশ করা উচিত ছিল। তুমি একজন আইনের রক্ষক হয়ে প্রথমত তুমি যে দলীয় অফিসে গিয়েছো ওটা একটা আইন, প্রথমে শাসক সরকারের দলীয় অফিস, তাহলে একজন শাসক সরকার তিনিও আইনের আওতায় রয়েছে, আপনি একজন আইনের রক্ষক, তাহলে আপনি একজন আইনের রক্ষক হয়ে কী করে আইনকে অপব্যবহার করতে পারেন? তাহলে ওই শাসক সরকারের প্রধান সে জানতে পারছে যে কেউ একজন আইনকে লঙ্ঘন করে সে বেআইনিভাবে কাজ করে যাচ্ছে, তাহলে আমি একজন আইনের প্রধান হয়ে চুপ করে বসে থাকবো কি করে? যখন সেই শাসক দলের প্রধান এটা বুঝতে পারছে যে আমার ওই কাগজপত্র, আমার পার্টির কাগজপত্র যদি ওদের হাতে যায়, তাহলে সব থেকে বড় ক্ষতি হবে আমার বাংলার 10.5 কোটি মানুষের। তাই তো নাকি নাকি অন্য কিছু? এবার তোমরা নিজেরাই বলো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলীয় পার্টি অফিসের কাগজপত্র সরিয়ে নেওয়ার কি তার ভুল ছিল? ওই কাগজপত্রতে ছিল তার বিএলও টুর কাগজপত্র, ছিল 10.5 কোটি মানুষের সমস্ত প্রকল্পের পদ্ধতি। কি করছো তোমরা? মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে হারাতে না পেরে তার দলীয় অফিসে হানা দিয়েছো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করলো, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। আর যারা না বলে ঢুকেছে আইনকে অপব্যবহার করে, তারা হয়ে গেছে সাধু। এগুলো ভারতের জনতা পার্টির গুটকাখোর গাঁজা করে বুঝবে না। ভিডিওটা আমি করতে আসি মা কাকিমাদের বোঝানোর জন্য। এবার বিচারটা তোমরাই করবে। তবে একটা কথা বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু খেপিও না।